ওমরে ফারুক বিশাল বড় তরোয়ার নিয়ে তোমাকে মারার জন্য এসেছে, তুমি পালিয়ে যাও। বিষ্ণু বললেন না, ও চাচা সরে যান। কিছুদিন আগে ওমরের জন্য আমি দোয়া করেছি, আমার মন বলছে আমার দোয়াটা মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে। মক্কা থেকে প্রায় 70-80 কিলোমিটার দূর এই তায়েফ। বিশ্বনবী যে দাওয়াত দিলেন, কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীকে কি মেরেছে? 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছেন। বিশ্বনবীর গা থেকে ঝরঝর করে রক্ত ঝরেছে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। শান্তির কথা মানায় বিশ্বনবীর মুখে? ডোনাল্ড ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না। ইউরোপ আমেরিকার কোন দোসরের মুখে শান্তির কথা মানায় না। এরপরে বিশ্বনবীকে আল্লাহ কি কি নেয়ামত দিয়েছেন বলতে শুরু করলেন। বিশ্বনবীকে যে 3টা দামি নেয়ামত আল্লাহ দিয়েছেন সেটার কথা আল্লাহ বলবেন। শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর যদি আমরা পাইতাম কি যে করতাম, কত দরদ দেখাতাম, কতটা ভালোবাসতাম, ঠিক কিনা? তো এই জন্য আবু জাহেলের শেষ পরিণতিটা ভালো হয় নাই। বদরের প্রান্তরে আবু জাহেল নাই, লোহিত সাগরের ভিতরে ফেরাউন নাই। কথা কন। আল্লাহ অনেক ছাড় দিয়েছেন ফেরাউনকেও। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বিশাল এরকম জামায়াত করে বলতে শুরু করলো, আমি তোদের বড় রব, আমি তোদের বড় রব, আমি তোদের বড় খোদা। আসলে এটা খোদা না হুদা, এটার কোনো পাওয়ার নাই। লোহিত সাগরের পানি খেতে খেতে ওর জীবনটা শেষ। পানি খেতে খেতে যখন ফেরাউন আর খেতে পারে না, তখন হাত তুলা কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। ফেরাউন যদি মুসলমান হয় আমরা থেকে কি লাভ? কথা বলেন। আল্লাহ বললেন না, তুমি অনেক দেরি করে ফেলেছো ফেরাউন, সময় শেষ। তার মানে ফেরাউনরেও ছাড় দেয় নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি। আমি 2008 সাল থেকে 2012 এই 4 বছর আমি মিশরে ছিলাম। আমি ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছিলাম, একটা স্কলারশিপ পরীক্ষা আল আজহার ইউনিভার্সিটির। ফলে আমি এই স্কলারশিপটা পাই। আমি ওখানে যে থিওলজি ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টি অফ থিওলজি, ডিপার্টমেন্ট অফ কোরআনিক সায়েন্স, এটাতে ভর্তি হই। আমার দেশের বাইরের প্রথম সফর 2008-এ শুরু হয়, তারপর থেকে চলছে আলহামদুলিল্লাহ। তো ওই প্রথম দেশের বাইরে যে আমি বিশ্বটারে দেখতে শুরু করলাম। প্রথম আমরা মাগরিবের সালাতের সময় আমাদেরকে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নিয়ে যাওয়া হলো। তো আমরা গেলাম, আজান শুরু হলো মাগরিবের। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাগরিবের আজান শুরু হলো। দেখলাম ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলের বিভিন্ন হল রুম থেকে ছাত্ররা বেরিয়ে আসছে। স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উই ইউজ টু স্টাডি ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র আমরা পড়তাম। দেখলাম বিভিন্ন দেশের ছাত্ররা আসতেছে।
মাগরিবের সালাত আদায় করলাম, সালাম ফিরালাম, দেখি ডান দিকে এক কালো মানুষ, বাম দিকে আরেক কালো মানুষ। এই দুই কালোরে দেখে নামাজ থুইয়া আমি দিছি দৌড়। নামাজ শেষ, দিছি দৌড়, ভয় পেয়ে গেছি। তাই আমি বললাম, এরা কারা? আমাকে যারা রিসিভ করলো এরা বলল, এরাই আপনার বন্ধু, কারণ পৃথিবীর অনেক দেশের ছাত্রদের সাথে আপনাদের থাকতে হবে। তো এই প্রথম নিগ্রু মানুষ দেখলাম, শুরুতে ভয় পেয়েছিলাম এদের, পরে দেখি না, চেহারাটা কালো হলেও হৃদয়টা সাদা। আলহামদুলিল্লাহ পড়েন। কিছু লোক আছে দেখতে সাদা, কলিজাটা কালা, আছে না নাই? কিছু আছে দেখতে কালো কিন্তু অন্তরটা ভালো, আছে না নাই? তো আফ্রিকার সেনেগালের এক বন্ধুর সাথে, ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো। সে প্রায় আমার রুমে আসতো। তো একদিন এসে আমার হাতের সাথে হাত ঘষে আর বলে, হেই ম্যান মিজান, হাউ ইউ বিকাম সো হোয়াইট, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালুর কালু, তুই এত সাদা হলি কেমনে? মজা করে বলে, তুই এত সাদা কেন, আমি এত কালো কেন? তাই আমি বললাম, সাদা আর কালো এটা তো আমাদের ইচ্ছাই হয় নাই, কার ইচ্ছায় হয়েছে? তো সে বলে, সাদা আর কালো যাই হও, কেটে দিলে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে। ইসলাম বলে, কালো আর ধলো এ তো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা। এজন্য কিয়ামতের দিন প্রেসিডেন্টের জন্য আলাদা লাইন হবে বোধহয়, প্রধানমন্ত্রীর জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য লাইন হবে খালি দুইটা। লাইন কয়টা? একটা জান্নাতি আর একটা লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of heaven and paradise, they gain the ultimate success in life. আলহামদুলিল্লাহ পড়েন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতে যাবে তারাই সফল, ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদের, আমরা কই যাব? চিল্লায় বলেন তো, আমরা কোথায় যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এজন্য আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা কই যেতে চাই? এখানে যেমনি আমরা একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহ ছাড় দেয় কি দেয় না? ফেরাউনরে আল্লাহ ছেড়ে দিছিল? দেয় নাই। এই ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি, শুটকি হয়ে আছে, একটা শুটকি মানুষ, হুমকি ধামকে দিত মিশরে, আমি বড় রব এই বলে চিৎকার করত, কিন্তু তার সব শক্তিটারও শেষ করে দিল কে? নমরুদকেও আল্লাহ ছেড়ে দেয় নাই, ছেড়ে দিছে? কথা বলেন। আল্লাহ নমরুদকে কোনো কামান দিয়ে, তলোয়ার দিয়ে, ফেরেশতা বাহিনী দিয়ে মারে নাই, নমরুদকে মেরেছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে। ওই আল্লাহর শক্তি আগের মতো আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? এজন্য আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তিনি ভুলে যায় না, তার এলেমে সব থাকে। এজন্য ভরসা রাখতে হবে কার উপর? চাইতে হবে কার কাছে? আমাদের যত চাওয়া, সব চাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে দেয়, তারপরেও তার ধন ভাণ্ডারের কিছু কমবে? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য কার কাছে চাইবেন? চাইলেই আল্লাহ খুশি। ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। যে বান্দা আল্লাহর কাছে চায় না, তারে আল্লাহ পছন্দ করে না। আর যে বারবার 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 আল্লাহর কাছে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। চাইবেন তো বেশি বেশি, নিজের জন্য চাবেন, অন্যদের জন্যও চাবেন। নিজের জন্য দোয়া করবেন, অন্যদের জন্যও করবেন। অনেকে বলে, হুজুর আমারটা আমি করুম, আমি আরেকজনের জন্য করুম কেন? এরকম আছে না নাই? না, আরেকজনের জন্য দোয়া করলেও লাভ। আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওয়ালাকা ওয়ালাহু বিমিসলিন,
সে তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে এই দোয়া যদি তার দরকার হয়ে থাকে তাহলে এই দোয়াটা তার জন্য আগে কবুল করে নাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাইরে তুমি মাফ করো, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে মাফ করো। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার বোন অসুস্থ, সুস্থ করো, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে ওনার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থতা দিয়ে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? আমরা অনেকে অন্যের ভালোটা দেখতে পারি না, আছে না নাই? খালি নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ যাতে আমার চেয়ে আগাতে না পারে, কিভাবে ওরে নিচের দিকে নামানো যায়, এরকম টেন্ডেন্সি আছে না নাই? মনে রাখবেন, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে আপনাকে আগে পড়তে হবে। আমাদের অনেকের এরকম মানসিকতা, অন্যের ভালো, অন্যের উন্নতি, ডেভেলপমেন্ট আমরা সহ্য করতে পারি না। এজন্য আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। জাতীয় খেলার নাম খেলেননি আপনারা? কেউ সামনে যাইতে চাইলে ওর ঠ্যাং ধরে পিছনে নামাইতে হয়। কথা বলেন, কেউ যাতে উপরের দিকে উঠতে না পারে, উঠলে ওরা ধরে নামা। হাডুডু খেলায় যেমনি কেউ সামনে যেতে চাইলে টেনে হিচড়ে সবাই পেছনে নামায়। তো এটা যেন আমরা না করি, আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ছি আমিন। আমরা এখন যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম সবাই বলেন, আরো জোরে। এই বইটার ভেতরে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? পৃথিবীতে যত কোরআন আছে সব কোরআনের এই নুসখা, এগুলোকে বলে নুসখা। কি বলে? নুসখা। ইংরেজিতে বলে স্ক্রিপচার। এই স্ক্রিপচারগুলোকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় কেউ, তাহলে পৃথিবী থেকে কোরআন দূর হয়ে যাবে? কথা কন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? অসম্ভব। পৃথিবীর সব লাইব্রেরি আপনি জ্বালায় দিতে পারেন, সব জ্বালায় দিতে পারেন, এই কোরআনও জ্বালায় দিতে পারেন, কিন্তু কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে না। কারণ কোরআন শুধু সাদা কাগজের এই নুসখার ভিতরেই ছাপা হয় না, এটা মানুষ হৃদয়ে সিনার ভিতরে ধরে রাখে, মুখস্থ করে রাখে। এই যে আসতেছে রমজান মাস, হাফেজ সাহেবরা মুখস্থ পড়াবে না দেখে দেখে? কথা বলেন। তার মানে সিনার ভেতরে কোরআন আছে না নাই? 200 বছরের পরাধীনতার জিনজির ছিল আমাদের এই পাক ভারতে। ব্রিটিশরা যখন চলে যায়, তারা একটা কমিটি করে দিয়েছিল, 11 সদস্যের কমিটি। তাদের দায়িত্ব ছিল যে দেখো তো কোরআন থেকে কিভাবে আলাদা করা যায়। তারা বললো একটাই উপায়, যত কোরআন আছে সব জ্বালায় দেন, যত কোরআন আছে সব, তাহলেই কোরআন থেকে আলাদা। পরে এই রিপোর্টটা ঠিক আছে কিনা দেখার জন্য তারা 3 ডবল লোক পাঠালো, 33 সদস্যের আর একটা কমিটি পাঠালো ইংল্যান্ড থেকে। তারা বিভিন্ন জায়গায় মুসলমানদের অ্যাক্টিভিটিস অবজারভেশন করে তারা রিপোর্ট করলো যে প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ভুল ছিল, কারণ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দে জাস্ট ডোন্ট প্রিন্ট কোরআন ইন বুক, দে মেমোরাইজ দ্য হোলি কোরআন ইন দেয়ার হার্ট। তারা কাগজে কোরআন শুধু লিখে রাখে না, তারা সিনার ভিতরে ধরে রাখে। তার মানে কোরআন জ্বালিয়ে দিলে কোরআন দূর করা যাবে না। মুমিনের হৃদয়ের ভেতরে কোরআন আছে না নাই? সব হাফেজদেরকে হত্যা করতে হবে, প্রতিটা মুমিনকে হত্যা করতে হবে। একটা মুমিন বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না, অসম্ভব। এটা আল্লাহর ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজে এই কোরআন নাজিল করেছি, আমি নিজে আল্লাহ এটার সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এইভাবে মুখস্থ করে রাখা যায় না, শুরু থেকে শেষ পর্যন্ত রাখা যায়? বেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, দীঘানিকায়া, ইয়াহাবিস্ট, জিন্দাবেস্তা, তাওরাত, ইনজিল, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ মুখস্থ রাখা যায়? পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের হাফেজ আছে? কোরআনের হাফেজ আছে না নাই? কয় কোটি লাগবে আপনার? সুবহানাল্লাহ কইবেন না? কোটি ছাড়িয়ে গেছে।
আলহামদুলিল্লাহ পড়েন। এটার প্রিন্টেড ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন, বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেশন শত ছাড়িয়ে গিয়েছে, গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে কোরআন। আর এই কোরআন পড়ে পড়ে, কোরআন জেনে জেনে লোকজন মুসলমান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। 3-4 সপ্তাহ আগের ঘটনা, একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে গালি দিয়েছিল, দিস কোরআন ইজ এ পয়জন, এই কোরআন নাকি একটা বিষ, ইসলাম ইজ এ লাই, ইসলাম হচ্ছে একটা মিথ্যা ধর্ম, সে গালি দিয়েছিল। কিন্তু পরে যখন কোরআন পড়া শুরু করলো, সে কোরআনের প্রেমে প্রেমিক হয়ে কালিমা পড়ে 4 সপ্তাহ মানে 1 মাস আগে সে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে এসে মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে। এভাবে যারাই কোরআনের প্রেমে পড়ে তার হৃদয়টারে আলোকিত করে দেয় কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে রাজি আছেন? প্রতিদিন কোরআন পড়বেন তো? বঙ্গানুবাদ পড়বেন? বাংলায় আল্লাহ কি বললো জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই বঙ্গানুবাদ পড়ি না। মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, আপনার নিজের ভাষায়। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং। আপনার নিজের মায়ের ভাষা কোনটা? জোরে খোকা, আরো জোরে খাও, বাংলা। এই বাংলায় জানতে হবে আমাদের। রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি, মুখস্থ আছে না অনেকের? কার কার মুখস্থ নাই দেখি? আত্মলুক্কা। হ্যাঁ, অল্প কয়েকজনের মুখস্থ নাই, বেশিরভাগই আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটা কোরআনের 30তম পারার একটা সূরা, 93 নম্বর সূরা, মাক্কি সূরা। কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা 11টি। চিৎকার করে বলেন কয়টি? সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম সবাই বলেন। সবাই বলছেন? সবাই বলেন আমার সাথে, সে বলেন সূরাতুদ দুহা। দুহা মানে আলো, দুহা মানে তার মানে আলোর সূরা। সুবহানাল্লাহ পড়েন। আলো হচ্ছে সম্ভাবনার প্রতীক। এই আলো হচ্ছে আশার আলো। কিসের আলো? আশার আলো। এই সূরা আপনাকে আশার আলো দেখাবে। এই পৃথিবীতে যারা ফ্রাস্ট্রেটেড পিপল, আপসেট পিপল, যারা হতাশ, তাদের জন্য আল্লাহ এই সূরা নাজিল করে বুঝাতে চেয়েছেন যে তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখবে একজনের উপর, তিনি কে? এটা হচ্ছে আশার আলো ছড়ায়। এই সূরাটা আশার বাণী ছড়ায়। এটা মোটিভেশনাল সূরা। কোরআনের কি সূরা? মোটিভেশনাল সূরা, আপনাকে মোটিভেট করবে। এই সূরা পড়লে আপনি মোটিভেটেড হবেন, ভেতর থেকে এনার্জি লাভ করবেন, শক্তি পাবেন, অদম্য স্পৃহা আর আকাঙ্ক্ষা জাগবে কাজের। চিল্লায় এখন ঠিক কিনা? আশার আলো জাগায় এই সূরা। আর দুহা মানে হচ্ছে প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার সূর্য, দ্য ডে লাইট। সকালের সূর্যের একটা কিরণ আছে না নাই? স্নিগ্ধতা আছে না নাই? এটা দিয়ে বুঝাতে চাইলেন নিরাশ হওয়া যাবে না। নেভার বি স্যাড, নেভার বি আপসেট, নেভার বি ফ্রাস্ট্রেটেড। মুমিন কখনো হতাশ হয় না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তারা যারা কাফের, যারা মুশরিক। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? আমাদের ভরসা একজনের উপর, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? নাকি আমাদের ইবাদতের উপর ভরসা? আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো আপনারা জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিবে শুধু আল্লাহর ভালোবাসা। চিল্লা এখন ঠিক কিনা? বনি ইসরায়েলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছিল। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, ইয়া আবদি উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। ও আল্লাহর ওলি, অনেক ইবাদত করেছো, যাও আমার দয়ায়, আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। সে বলবে, বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? আল্লাহ বলে, তাই এত আমল করে ফেলছো? এত আমল করেছো তুমি? কি আমল করেছো তুমি দেখি তো, আসো হিসাব করি।
তোমার জীবনের যত আমল সবগুলো এক পাল্লায় রাখো, আর আমি দয়া মায়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যে দুটো চোখ দিয়েছি তার দুটি নয়, একটি চোখ আরেক পাল্লায় রাখা হবে। এবার ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, তোর ফলাফল বলে, এই যে ওজন দিলাম, এখন ফলাফল বলে তুই জাহান্নামে যাবি। কই যাবি? যা, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে ঢুক। এবার কে আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, ভুল করছি আমি, মাফ করে দাও, আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ইবাদত দিয়ে, আমার সালাত দিয়ে আর তাহাজ্জুদ দিয়ে আমার জান্নাত মিলবে না তোমার দয়া আর ভালোবাসা ছাড়া। আল্লাহ বলবে, এই তো লাইনে আসছো মিয়া, এতক্ষণে বেলাইনে চলতেছিলা, আমার রহমতে তোমাকে এখন জান্নাতে ঢুকাবো। উদখুলিল জান্নাতা বিরাহমাতি, যাও আমার রহমত আর দয়ায় জান্নাতে ঢুকে যাও। এজন্য ভরসা রাখবেন কার উপর? কিয়ামতের দিন আল্লাহর কাছে দয়া চান না বিচার চান? চিল্লায় বলেন, কি চাই? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। এজন্য ভরসা কার উপর? এই সূরাতুদ দুহার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য কথা বা সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডিপেন্ড অন আল্লাহ। ভরসা করতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ সূরাটার নাম দিলেন সূরাতুদ দুহা। দুহা মানে আলো। দুহা মানে কি? আলো, সকালের আলো, সূর্য কিরণ, আলো। এই কোরআনকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ কবেন না? রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, my beloved messenger, my last messenger, I've revealed this holy and sacred book, the Holy Quran, unto you, in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআন পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে লাইটের দিকে, আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী কেউ আল্লাহ নূর বলেছেন, নূর। কোরআন কেউ বলেছেন নূর, বিশ্বনবী কেউ নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী বলেছেন, আল্লাহ আমার ডান দিকে নূর দেন, আমার বায়ে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার উপর দিক থেকে নূর দেন, নিচ থেকে নূর দেন, আমার দেহের ভেতরে নূর দেন, আমার রক্তের ভেতরে নূর দেন, আমার গোশতের ভেতরে নূর দেন, আমার অস্থি হাড্ডি মজ্জার ভেতরে নূর দেন, আমার জন্য আপনি নূর দেন। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুনবী আলো চেয়েছেন, আলো ছাড়া পথ চলা যায়? কথা কয় না। এখানে যদি আজকে আলো না থাকতো, আলো না থাকলে আমার দেখা যাইতো? আমি আপনাদেরকে দেখতাম? আলোর দরকার আছে না নাই? বেশি না কম? এজন্য আল্লাহ আলোর নামে সূরা দিলেন। সূরার নাম সূরাতুদ দুহা। চিল্লায় বলেন, সূরার নাম সূরাতুদ দুহা, আলোর সূরা। আলো, কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, বিশ্বনবী এসেছেন আমাদেরকে আলোকিত করতে। এই প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার আলো, এই আলোর নামে আল্লাহ তাআলা এই সূরাটা দিলেন। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন সবাই। বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, বিশ্বনবীর নবী হলেন, আর যতগুলো আয়াত বিশ্বনবী পেলেন এগুলো সাহাবাদের কাছে, মক্কার কাফের কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে বর্ণনা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন।
বিশ্বনবী একটা কোরআনের আয়াত লুকিয়ে রাখে নাই, রাখছে? যাই নাজিল হয়েছে তাই প্রচার করেছে। কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী যা আপনার কাছে নাজিল হয় প্রচার করে দেন। গোপন করা যাবে? যাই নাজিল হতো বিশ্বনবী শেয়ার করত। রাত্রিবেলা নাজিল হলে সকালে সাহাবাদেরকে বলে দিত, সকালে নাজিল হলে দুপুরবেলা কাফেরদের কাছে প্রচার করে দিত, দুপুরে নাজিল হলে রাত্রিবেলা বলে দিত। এটা ছিল বিশ্বনবীর অভ্যাস। যাই ওহী নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে। কিন্তু কি অবাক করা কাণ্ড, কি আজীব কথা, হঠাৎ করে বিশ্বনবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা বন্ধ। সেদিনা জিব্রাইল আসেন না, কোরআন নাজিল হয় না, ওহী আসে না। ফলে উনি দাওয়াতি কাজও করতে পারে না। উনি কি বলবে? কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। নবী মন গড়া কিছু বলতেন না, তিনি রেভেলেশন, ওহী, প্রত্যাদেশ, সিক্রেট মেসেজ আল্লাহর কাছ থেকে যা পেতেন শুধু ওইটাই শোনাতেন। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আমার নবীর অভ্যাস ছিল কোরআন যা নাজিল হতো বলে দিতেন, প্রচার করতেন, মানুষের সাথে শেয়ার করতেন। কিন্তু হঠাৎ কোরআন নাজিল করা বন্ধ করে দিল কে? কোরআন যখন নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, নবীর দাওয়াতি কাজও থেমে যায়। বিশ্বনবী আর কোরআন প্রচার করতে পারছেন না, কারণ নতুন তো আসে নাই কিছু। কথা কন, এরকম বন্ধ। কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস। 6 মাস বিশ্বনবীর কাছে ওহী আসে না। বিশ্বনবী নতুন কোন আয়াতের কথা কাউকে শোনাতে পারেন না। কাফির মুশরিকরা হাসি ঠাট্টা শুরু করলো, বলল মুহাম্মদ তোর আল্লাহ তোরে ছাড়ছে, তোর আল্লাহ তোরে ভুলছে। নাউজুবিল্লাহ কইবেন না? সবাই ঠাট্টা শুরু করে দিল, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদ রে ভুইল্লা গেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদ রে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে, ও মুহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না কেন? শয়তান দিয়ে তিনি জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। কিরে মুহাম্মদ, তোমার শয়তানটা আসে না তোমার কাছে? তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আল্লাহ তোমারে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীর অন্তরে জ্বালা, বিশ্বনবী হতাশ। কিরে, আমার কোনো ভুল হলো নাকি? আমার কোনো অন্যায় হচ্ছে নাকি? আল্লাহ কোরআনের আয়াত ওহী হিসেবে নাজিল করছেন না কেন? আল্লাহ কি আমারে পছন্দ করে না? এরকম হতাশা মাঝে মাঝে আমাদের জীবনে আছে না নাই? মাঝে মাঝে আমরা হতাশ হই, বলি আল্লাহ আমার জীবনে এত দুঃখ কেন, আমি কিছু পাইলাম না। এরকম লোক আছে না নাই? খালি অভিযোগ, খালি শুকরিয়া নাই, আছে না নাই? কই কিছু পাইলাম না, কিছু হইলাম না, আল্লাহ কিছু দিল না আমারে, খালি ওরে দেয় ওরে দেয়, আমারে দেয় না কে? আছে না নাই? আল্লাহরে গালি মারে। বিষ্ণু বলেন লা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকাও না। উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও। তুমি যে অবস্থানে থেকে অসুখী, সন্তুষ্ট না, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন, তারা স্বপ্ন দেখে যে তোমার জায়গায় পৌঁছবে। সুবহানাল্লাহ কইবেন না? শুকরিয়া নাই। এই কথা কিসের? কি হয়েছে আপনার? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? স্টপ। কোনো কথা নাই। আপনি যে জায়গায় আছেন এই জায়গায় পৌঁছার জন্য অনেকে সংগ্রাম করতেছে, আছে না নাই? তারপরও না শুকরিয়া করবেন না কেন? ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনতেছি আরামসে প্যান্ডেলের নিচে বসে, শীত না গরম না, আবহাওয়াটা সুন্দর না, ঠিক এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। ক্যান্সার, ডাক্তার বলছে আর চলবে না জীবন, লাস্ট স্টেজে চলে আসছেন, এবার খালি দোয়া, এবার খালি তার সেলের ভিতরে, স্নায়ুর ভিতরে জ্বালা, ওর ছেলে ছেলে আগুন ধরে গেছে, জ্বালা যন্ত্রণা চিৎকার। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এই মুহূর্তে চকবাজারের অগ্নি দুর্ঘটনায় যারা নিহত হয় নাই, আহত হয়েছে, হসপিটালের বার্ন ইউনিটে দেহের অর্ধেক, কারো 70%, কারো 60% দেহের অঙ্গগুলো জ্বলে গিয়েছে। ওরা সেখানে চিৎকার আর মাতম। আমরা ওদের চেয়ে ভালো আছি না নাই? ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি ঠিক এই মুহূর্তে অনেকে হাইওয়েতে, মহাসড়কে দুর্ঘটনার কবলে, ডাকাতের কবলে,
অনেকে প্রচন্ড অসুস্থ আছে না নাই? আহা, শুকরিয়া আমাদের নাই। শুধু না শুকরিয়া পাইলাম না রে, আল্লাহ দিল না রে, কিছু হইল না রে, নিজে যে চেষ্টা করে না ওইটা কয় না। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা করলে সব পায়, ঠিক কি না? চাওয়ার মতো চাইলে তারা সব দিয়ে দেয় কে? বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, কিরে ঘটনা কি, ওহী নাজিল হয় না কেন? কোনো ভুল হলো নাকি, অন্যায় হলো নাকি, কোনো ত্রুটি করে ফেললাম নাকি? হতাশ হয়ে গেলেন আমার নবী। যেমন আমরাও মাঝে মাঝে হতাশ হয়ে যাই। আমরা বলি আমার জীবনে তো ভালো কিছু হয় না, সব দুঃখ কষ্ট তো আমার সাথে এরকম হয় কেন? আছে না নাই? এই হতাশ যারা, তাদের জন্য এই সূরা মোটিভেশনাল সূরা, সূরাতুদ, সবাই বলেন সূরাতুদ। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, আলো, আশার আলো, সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে আশা জাগানোর জন্য, বিশ্বনবীকে আশ্বস্ত করার জন্য, বিশ্বনবীকে সাপোর্ট করার জন্য, বিশ্বনবীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন নবী ওয়াদ-দুহা, আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন রাতটা নিঝুম আর নিস্তব্ধ হয়। সুবহানাল্লাহ পড়েন। আলো আর অন্ধকার, এই দুইটার কসম কাটলেন কে? আলো আর অন্ধকারের কসম কাটার মধ্য দিয়ে মূলত আলো দ্বারা আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছেন, আর অন্ধকার দিয়ে ওহীর অনুপস্থিতি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আলোর কসম, অন্ধকারের কসম, সব সময় আলো থাকলে আপনার ভাল লাগবে না। বছরের 365 দিন যদি দিনে রাতে সব সময় আকাশে সূর্য দেখা যায়, ভালো লাগবে নাকি? ঘুমানো যাবে নাকি? অন্ধকারের দরকার আছে না নাই? আবার 365 দিনের সব সময় যদি ঘুটঘুটে অন্ধকার থাকে, সূর্যের আলো না থাকে, তাইলেও ভালো লাগে নাকি? আলোরও দরকার আছে, অন্ধকারেরও। এজন্য আল্লাহ আলোর কসম কাটলেন, অন্ধকারের কসম কাটলেন, আর বুঝাতে চাইলেন নবী ওহী আসাটা যেমন দরকার, কিছুদিন ওহী আসা বন্ধ থাকাও দরকার। সুবহানাল্লাহ পড়েন। কারণ বারবার ওহী আসলে ওই ওহী রিসিভ করে আপনি হজম করতে পারবেন না। আল্লাহু আকবার। কারণ ওহীর একটা পাওয়ার আছে না নাই? সূর্যের যেমন কিরণ থাকে, তেজ থাকে, ওহীরও তেজ আছে না নাই? বিশ্বনবীর যাতে কষ্ট না হয় এজন্য আল্লাহ বন্ধ রাখছিলেন। বিশ্বনবীরে বললেন, ও নবী, আমি আপনারে ভুলে যাই নাই, ছেড়ে দেই নাই, আপনার যাতে কষ্ট না হয় এজন্য কিছুদিন ইচ্ছা করে গ্যাপ রাখছি, বন্ধ রাখছি। আল্লাহু আকবার। কারণ ওহী এত পাওয়ারফুল, বিশ্বনবী এটারে বলেছেন কাওলান সাকিলা। কোরআনের ওহীকে কাওলান সাকিলা মানে ভারী আওয়াজ, শক্ত আওয়াজ, শক্ত বাণী, পাওয়ারফুল বাণী বলে ঘোষণা করেছে কে? মা আয়েশা বর্ণনা করেন, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতে। প্রচন্ড শীতের রাতে যখন এই কোরআন আসতো, আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই। বিশ্বনবী শীতের রাতে যখন এই কোরআন রিসিভ করত, বিশ্বনবীর হাত্তা ইয়াতাফাসসাদু জাবিনাহু আরাকান, এই থুতনি দিয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। মিসলা সালসালাতিল জারাস, দপ্তরি যেমনি ঘন্টা বাজায় ধাম ধাম আওয়াজ, এরকম বিকট আওয়াজে ওহী আসতো। বিশ্বনবী যখন কোনো ওটের উপর বসা থাকা অবস্থায় ওহী রিসিভ করতেন, ওটের বুকটা মাটিতে লেগে যেত। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবী কোরআনের আয়াত ওহী রিসিভ করতেন, ঘোড়ার পা বালুর মধ্যে দেবে যেত। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। এক সাহাবার পায়ের মধ্যে, রানের মধ্যে বিশ্বনবী মাথা রেখে ঘুমিয়ে গেলেন। ঘন্টাখানিক ঘুমালেন। সাহাবী বলে, আমার পায়ে কোনো ব্যথা পাই না। হঠাৎ বিশ্বনবী চোখ মেললেন, তখনও শুয়ে রইলেন। ইন দা মিন টাইম কোরআনের আয়াতগুলো ওহী হিসেবে বিশ্বনবীর উপর যখন নাজিল হতে শুরু করলো, সাহাবী বলে, আমার মনে হলো আমার পায়ের রান এখনই মুহূর্তের মধ্যে ফেটে যাবে, আমার হাড্ডি মনে হয় ফেটে যাবে। 2 ঘন্টা শুয়ে আছে, ওই সাহাবী টেরই পায় না বিশ্বনবীর মাথা। কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, সাহাবী বললেন, আমার হাঁটুর উপরে, আমার রানের উপরে এত প্রেসার আর চাপ পড়তে শুরু করলো,
আমার মনে হচ্ছিল যে আমার রানের হাড্ডিটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে ওহির কোরআনের আয়াতের একটা পাওয়ার আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় যদি এই ওহী নাজিল করি, এই ওহী রিসিভ করতে যে আপনার স্নায়ু, আপনার শরীর এটা বরদাস্ত করতে পারবে না, এটা হজম করতে পারবে না। তাই আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য, প্রশান্তির জন্য, দিন শেষে রাতকে যেমনি আমি বিশ্রামের জন্য পাঠাই, তেমনি কিছুদিন ওহী নাজিল করে আবার ওহী বন্ধ করে আপনাকে আমি বিশ্রামের সুযোগ করে দিয়েছি। এজন্য রাব্বুল আলামিন বলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনারে উপর আপনার প্রভু অসন্তুষ্ট হয় নাই, আপনারে ছেড়ে দেয় নাই, ভুলে যায় নাই, অসন্তুষ্ট হয় নাই, বরং যারা আপনারে গালি দেয় আমি তাদের উপর অসন্তুষ্ট হয়েছি। ঠিক কি না? কাফির মুশরিকরা বিশ্বনবীরে কবি বলে গালি দিত, পাগল বলে গালি দিত, গণক বলে গালি দিত, আর বলতো মুহাম্মদ তুমি হলো আবতার, মানে লেস কাটা। নাউজুবিল্লাহ পড়বেন না? সবাই বলতো মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি মরলে তোমার সব শেষ। ও মুহাম্মদ তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। বিশ্বনবীর 3টা ছেলে ছিল, ছোট্ট বয়সেই কেড়ে নিল কে? 4টা মেয়ে বেঁচে ছিল, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। বিশ্বনবীর 4 জন মেয়ে ছিল, কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না। এজন্য কাফেররা বলতো মুহাম্মদ আনতাল আবতার, তুমি লেস কাটা, তুমি লেস কাটা, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তোমার ছেলে নাই, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। আল্লাহ বললেন নবী ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার লেস কাটা বলে ওরাই লেস কাটা, ওদের বংশ আমি নির্বংশ করে দেব। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে ওরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সম্মান ইটস অ্যান এক্সক্লুসিভ ইস্যু। এই ইস্যুতে কোনো বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, হেফাজত ইসলাম নাই। কথা কন? কোন পীরের মুরিদ আমরা বুঝি না, কোন তাবলিগ জামাত বুঝি না, বিএনপি আওয়ামী লীগ বুঝি না। বিশ্বনবীর সম্মান নিয়ে কটূক্তি করলে ওকে ছেড়ে দেওয়া হবে না, চিল্লায় এখন ঠিক কিনা? গোটা বাংলার মুমিন একসাথে থাকবে। কথা কন? কারণ এই নবী আমার জন্য কেঁদেছে দুনিয়ায়, এখনো শুয়ে শুয়ে কাঁদে তার কবরে। এই নবীর সুপারিশ ছাড়া আমার জান্নাতে ঢোকা কঠিন হয়ে যাবে। এজন্য এই নবীর সাথে বেয়াদবি করলে ওরে বরদাস্ত করা হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, ছেড়ে দেয় নাই। ওরা আপনারে বলে লেস কাটা, নির্বংশ, বরং যারা আপনারে লেস কাটা বলে গালি দেয় তারাই লেস কাটা, ওরাই লেস কাটা, ওরাই লেস কাটা, ওদের বংশ আমি নির্বংশ করে দিব। কিন্তু বিশ্বনবীর নাম, নিশানা, প্রশংসা কিয়ামত পর্যন্ত আছে না নাই? As a father, as a teacher, as a leader, as a commander, as a reformer of the society, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার পড়েন। এজন্য এই নবীর সাথে কারো কোনো তুলনা চলে না। এরপর আল্লাহ বললেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী দুনিয়া দুনিয়া করা যাবে না, দুনিয়াটা হলো একেবারে ক্ষণিকের, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ পড়েন। আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। এই পৃথিবীর অনেকে দুনিয়া দুনিয়া করে, দুনিয়ার জন্য পাগল, দুনিয়া নিয়ে টেনশন, দুনিয়া নিয়ে চিন্তা, আখিরাত নিয়ে কোনো ভাবনা নাই। আল্লাহ ডেকে বলে ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা স্থায়ী নয়, আখিরাত হলো স্থায়ী। স্থায়ী কি দুনিয়া না আখিরাত? কথা বলেন। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাবেন না? কে কে হাত তোলেন? হাত তুলুকা। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে
পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? থাকতে আসছি, চলে যেতে হবে। এজন্য শ্রেষ্ঠ এবং স্থায়ী কি দুনিয়া না আখিরাত? আল্লাহ সেটাই বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন। এজন্য সাময়িক ওরা উল্টাপাল্টা অনেক কিছু বলে, আপনি কান দিয়েন না। এরপরে বিশ্বনবীরে খুশি করার জন্য আল্লাহ বলতে শুরু করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, ও নবী, অচিরেই আমি আপনাকে এমন এমন জিনিস দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবীরে খুশি করার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীকে আল্লাহ বলেছেন আমার হাবিব। বিশ্বনবী আল্লাহর কি? আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? খলিল। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তবে খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার মর্যাদা বেশি? বিশ্বনবীর মর্যাদা বেশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবীকে খুশি রাখার দায়িত্ব কার? আরো জোরে বলতে হবে কার? বিশ্বনবীকে এমন এমন জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, এমন এমন জিনিস আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছেন যেগুলো পেয়ে বিশ্বনবী খুশি হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন এমন জিনিস আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন, এগুলো পেয়ে বিশ্বনবী খুশি। কি দিলেন, কি পেয়ে খুশি হলেন শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন। উঠে চলে যাবেন? কি বৃষ্টি পড়তেছে না? জ্বর আসবে আপনাদের, নিউমোনিয়া হবে, কিন্তু পরে আমারে গালি দিবেন। হ্যাঁ, চলবে চলবে চলবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, চিল্লায় বলতে হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। কি কি দিলেন? নাম্বার 1, বিশ্বনবী যখন মক্কায় দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তখন মক্কায় কাফির মুশরিকরা কালিমা পড়ে না, বিশ্বনবীর ডাকে সাড়া দেয় না। বিশ্বনবী দেখলেন মক্কার 2টা লোক অনেক পাওয়ারফুল, অনেক ব্যক্তিত্ব তাদের বেশি, 2 জনের একজন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কায় ইসলাম প্রচার করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। 2 জনের একজন হলো ওমরে ফারুক, আরেকজন হচ্ছে আবু জাহাল। বিশ্বনবী রাতের বেলা চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনার রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই 2 লোকের যারে তোমার ভাল লাগে তারে তুমি ইসলামের ভেতরে দাখিল করায়া দাও। আবি জাহাল ইবনে হিশাম আও ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ, হয় ওমরে ফারুককে তুমি কালেমার পথে নিয়ে আস, অথবা আবু জাহেলকে তুমি কালেমার পথে নিয়ে আস। দোয়াটা কবুল করে নিল কে? আল্লাহ। আবু জাহেলের জন্য করলো না ওমরে ফারুকের জন্য? সুবহানাল্লাহ কইবেন না? ওমরে ফারুক নাঙ্গা তলোয়ারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটে এসেছে। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী, ওমরে ফারুক বিশাল বড় তরোয়ার নিয়ে তোমাকে মারার জন্য এসেছে, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, আমরাও পালিয়ে যাই। বিশ্বনবী বললেন, না, ও চাচা সরে যান, কিছুদিন আগে ওমরের জন্য আমি দোয়া করেছি, আমার মন বলছে আমার দোয়াটা মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে। ওমরে ফারুক চলে আসলেন, এসে তলোয়ারটা রেখে দিয়ে চিৎকার করে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল।
ওমরে ফারুককে ইসলামের ভেতরে ঢুকায় দিল কে? ওমরে ফারুকের ইসলাম দেখে বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী এমন এমন জিনিস আপনারে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ওমরে ফারুককে ইসলামের সুশীতল ছায়া তলে এনে বিশ্বনবীরে খুশি করে দিল কে? বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবীও হবে না, রাসূলও হবে না, তবে আমার পরে যদি কেউ নবী হয়ে থাকে আমার ওমরে ফারুক নবী হয়ে যাবে। কেউ নবী হবে না, নবী হওয়ার কোয়ালিটি কারো নাই, তবে যদি কারো নবী হওয়ার কোয়ালিটি থাকতো আমার ওমরের সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক নবী হয়ে যেত। ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হলেন, আর বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী আপনারে খুশি করা আমার কাজ। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। কোথায় গেলেন? হজ উমরা যারা করেছেন তারা জানেন, মক্কা থেকে প্রায় 70-80 কিলোমিটার দূর এই তায়েফ। পাহাড় বেয়ে বেয়ে ওঠা লাগে, পাহাড় বেয়ে বেয়ে অনেক উঁচু। বিশ্বনবী যে দাওয়াত দিলেন, কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছে? কথা বলেন। বরং বিশ্বনবীকে কি মেরেছে? 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছেন। কয় জায়গায়? ওই জায়গাগুলো এখনো চিহ্নিত আছে। বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী। বিশ্বনবীর গা থেকে ঝরঝর করে রক্ত ঝরেছে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? সেখানে তায়েফের ছেলেরা কালিমা পড়ে একজন মুসলমান হয় নাই, বরং বিশ্বনবীকে পাথর মেরেছে। পাথরের আঘাত খেয়ে বিশ্বনবীর হৃদয়টা ভাঙা, দুঃখ ভরা মন নিয়ে বিশ্বনবী চলে আসলেন। বিশ্বনবীর সাথে ছিল বিশ্বনবীর সাহাবী যায়েদ। বিশ্বনবীর গায়ের মধ্যে পানি ঢেলে ঢেলে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো সরিয়ে দিতে লাগলেন। বিশ্বনবী ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। বিশ্বনবীর এই কোরআন তেলাওয়াত শুনে পাশ দিয়ে একদল জিন হেঁটে যাচ্ছিল। কারা? কথা কন। জিনেরা এই কোরআন শুনে অবাক হয়ে গেল। জিনেরা বলে এরকম কথা তো জীবনে শুনি নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জিনেরা কান পেতে বিশ্বনবীর কণ্ঠে সুমধুর কোরআন তেলাওয়াত শুনে তারা বলল এত সুন্দর আজীব কোরআন জীবনে শুনি নাই। ফাআমান্না বিহি, আমরা এই কোরআনের উপর আর এই নবীর উপর ঈমান আনলাম। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী ফজরের নামাজ শেষ করলেন, হৃদয়টা ভাঙা। মক্কা থেকে তায়েফে আসলাম, একটা ছেলেও কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ বললেন নবী চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। তায়েফের ছেলেরা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, মুমিন হয় নাই, তো কি হয়েছে? একদল জিন আপনার তেলাওয়াত শুনে কালিমা পড়ে পুরো দল মুসলমান হয়ে গিয়েছে গো নবী। আপনি আসছিলেন মানুষের মুসলমান বানাইতে, কিন্তু মানুষের বিপরীতে, মানুষের বদলে আমি একদল জিন রে মুসলমান বানাই দিলাম। ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন।
সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে যত জায়গায় বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? চিল্লায় বলেন কে? আবার বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন। বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, তিনি বলতেন রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দান করেছে। পৃথিবীর একটা নারীকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছে, সেটা হচ্ছে খাদিজা। আবার বিশ্বনবী বলছেন আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, যেদিন পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, ওই কঠিন দিনে আল্লাহ আমি যেন আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন বিশ্বনবীকে শেল্টার দিয়েছেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা ভাঙা, বিশ্বনবী আবার হতাশ। বিশ্বনবীর চাচা আবু তালেব ইন্তেকাল করলো, বিশ্বনবীর হৃদয়টা আবার ভেঙে গেল। বিশ্বনবীর আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, বিশ্বনবীর ডানে তাকায় কেউ নাই, বায়ে তাকায় কেউ নাই, সামনে পেছনে কেউ নাই। বিশ্বনবী হতাশ, বিশ্বনবীর মন খারাপ। আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ দেখে বিশ্বনবীর জানালেন, ও নবী, দুনিয়ার বুকে ভাল লাগে না? স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, মনটা বড্ড খারাপ। আমি আপনার এমন এক সারপ্রাইজ দেব, আপনার মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও নবী, দুনিয়ার বুকে থাকার দরকার নাই, দুনিয়া থেকে আসেন, আমার জান্নাত দেখে যান, আমার জাহান্নাম দেখে যান, আমার সাথে কথা বলে যান, 5 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে যান গো নবী। দুনিয়ার বুকে যখন বিশ্বনবীর মন খারাপ, চাচা চলে গেল, খাদিজা চলে গেল, বিশ্বনবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া থেকে টেনে নিয়ে বিশ্বনবীকে মেরাজ নিয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরে আপনার রব এমন এমন জিনিস আপনারে দান করবে, আপনার মন খুশি হয়ে যাবে। মেরাজে গিয়ে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যত জায়গায় বিশ্বনবীর মন খারাপ, তত জায়গায় বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব নিয়ে নেয় কে? এরপরে বিশ্বনবীর উপর আযাব অত্যাচার আরো বেড়ে যায়। মক্কার জমিনে থাকাটা বিশ্বনবীর জন্য দুষ্কর হয়ে যায়, মদিনার জমিনটারে বিশ্বনবীর জন্য ব্যবস্থা করে দিল কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যায়। মদিনায় যে খেলে আনন্দ আর আনন্দ। তার মানে যেখানে বিশ্বনবীর কষ্ট, ওইখানে আল্লাহ আছে না নাই? তার মানে সূরা দোহা দিয়ে আল্লাহ বুঝাতে চায়, নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখেন কার উপর? চিল্লায় বলেন কার উপর? বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার সাথে সাথে কিবলাকে চেঞ্জ করে দিল কে? এতদিন বিশ্বনবী আল কাবা, বাইতুল্লাহর দিকে হয়ে টু দ্য ডাইরেকশন অফ কাবা তিনি নামাজ পড়তেন। মদিনায় যাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন, নবী, ইহুদিরা যেদিকে নামাজ পড়ে আপনি ওইদিকে নামাজ পড়েন, বাইতুল মুকাদ্দাসের দিকে। 16 মাস, কোন বর্ণায় এসছে 17 মাস বিশ্বনবী ইহুদিরা যেদিকে সালাত পড়ে ওইদিকে সালাত পড়লেন। কিন্তু বিশ্বনবীর অন্তরটা ভালো লাগে না। বিশ্বনবীর মনে চায় ওনার বংশের গোড়া, ওনার আদি পিতা ইসমাইল আলাইহিস সালাম যেদিকে নামাজ পড়তেন, ওনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিম যেদিকে নামাজ পড়তেন, ওই কিবলার দিকে, ওই কাবার দিকে, ওই বাইতুল্লাহর দিকে যদি কিবলাটা ফিরিয়ে দেয়া হতো, আর এটা ভাবতেন আর আকাশের দিকে তাকায় থাকতেন, হায়রে কবে না জানি ওহি আসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আমি দেখি আপনি আকাশের দিকে তাকিয়ে মনটা খারাপ করে রাখেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, অতি দ্রুতই আমি কিবলা চেঞ্জ করে দিব, আর বাইতুল মাকদাসের দিকে হয়ে আপনার নামাজ পড়া দরকার নাই। আজ থেকে আমি ওহী নাজিল করলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখানেই থাকেন বাইতুল্লাহর দিকে, মসজিদুল হারামের দিকে হয়ে নামাজ পড়েন গো নবী। কিবলাই চেঞ্জ করে দিলেন। বিশ্বনবীর খুশি করার জন্য একটার পর একটা এরকম কাজের আঞ্জাম দেয় কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর একটার পর একটা বিজয় দান করতে শুরু করলেন। বদরের বিজয় দান করলো কে? উহুদের বিজয় দান করলো কে? মক্কা বিজয় দান করলো কে? মক্কা যখন বিজয় হলো, বিশ্বনবী সবাইরে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু বড় বড় যুদ্ধাপরাধী যেগুলো, ওগুলোর মারলেন। বড় বড় যুদ্ধাপরাধী যেগুলো ছিল, অত্যাচারী, এগুলোর মেরেছেন। বাকি সবাইকে বিশ্বনবী মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ঐতিহাসিকরা তো অবাক,
তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড there is no instance of magnanimity and forgiveness which was shown by Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে এমন কোথাও নাই যারা সবাই অত্যাচার করলো, মারলো, ধরলো, গৃহহারা করলো, বাড়িহারা করলো, তিনি যখন আবার ওই এলাকায় এসে বিজয় করলেন, মক্কা বিজয় হলো, সব শত্রুরা তার পায়ের নিচে পড়েছিল, চাইলে পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি বললেন, যাও, ক্ষমা করে দিলাম। ওরা আমাদেরকে ভদ্রতা শিখায়, ইউরোপ আমেরিকা আমাদেরকে মানবাধিকার শিখায়, বেটা তোদের মুখে মানবাধিকারের কথা মানায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এক ইরাক যুদ্ধে, এক আফগান যুদ্ধে, এক প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে ওরা পাখির মতো গুলি করে মেরেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, চিল্লায় বলেন। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. চিল্লায় বলেন ঠিক কিনা? মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে, শান্তির কথা মানায় বিশ্বনবীর মুখে, ডোনাল্ড ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না, ইউরোপ আমেরিকার কোন দোসরের মুখে শান্তির কথা মানায় না। শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলাম, মানবাধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম, শান্তির নমুনা দেখিয়েছে বিশ্বনবী, চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী শান্তির বাণী শিখিয়েছেন। বিশ্বনবী চাইলে সবাইকে মাফ করে দিতে পারতেন, কিন্তু তারপরেও বিশ্বনবী চাইলে সবার উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তারপরেও বিশ্বনবী সবাইকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে একটার পর একটা বিজয়, মক্কা বিজয়, বদরের বিজয়, উহুদের বিজয় দান করে বিশ্বনবীর মনটাকে ঠান্ডা করে দিল কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই নবী আমি আপনাকে এমন এমন জিনিস দান করব আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। এবার বিশ্বনবী টেনশনে পড়লেন, আরেক টেনশনে। বিশ্বনবীর টেনশন যেখানে আল্লাহর রহমত। কি টেনশনে পড়লেন? বিশ্বনবী ভাবলেন, হায় রে, আগের উম্মতের কেউ পাইছে 500 বছর, কেউ পাইছে 1000 বছর, কেউ হায়াত পেয়েছে 2000 বছর, আর আমার উম্মত আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70। এই উম্মতের গড় আয়ু কত? আপনাদের মৌলভীবাজারের কি অবস্থা? হ্যাঁ, আরো বেশি। 100 বছরের কেউ আছেন কিনা এদিকে দেখি, হাত তো লুক্কা আছে। 90 বছরেরও নাই, না নি 80ও নাই। আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে একজন। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিশ্বনবী বললেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। হাজার হাজার বছর হায়াত পেয়েছে আগের উম্মতেরা, তারা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার গুনাহগার উম্মত তো সুযোগ পাইল না। আমার গুনাহগার উম্মত মাত্র 60 থেকে 70 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে। আমার উম্মতের কি হবে? আল্লাহর ডেকে বলে, মাবুদ, কোন কোন উম্মত হায়াত পেয়েছে 1000 বছর, কেউ পেয়েছে 2000, কেউ পেয়েছে 3000। আমার উম্মত পেয়েছে 60 থেকে 70। আগের উম্মতের লোকেরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার উম্মতের কি হবে? আবার আল্লাহ বললেন, নবী টেনশন নিয়েন না, আপনার উম্মতকে এমন জিনিস আমি দান করে দিব যে এটা গোটা বিশ্বের কাউরে দেই নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, আপনার উম্মত তো 60-70 বছরের মধ্যে মরে যাবে, এজন্য এই উম্মতকে আমি লাইলাতুল কদর, কদরের রাত দিয়ে দিলাম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা।
আপনার উম্মত এক রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের সওয়াব আমলনামায় দিবে কে? ফাতারদা, নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবীকে আল্লাহ দিয়েছে ওয়াসিলা, আল ফাদিলা, ওয়া বা'আথ মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ পড়েন। মাকামে মাহমুদ দান করেছে, শ্রেষ্ঠতম জায়গা। আল্লাহর সিংহাসনের পরে যে সিংহাসন আল্লাহ বানাবে ওইটার উপরে কাউকে বসতে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সেখানে বসতে দিবেন। খুশি করার অনেক মাধ্যম আছে না নাই? এরপর আল্লাহ বললেন, নবী আমি আপনারে কাউসার দেব, কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। ও নবী কাউসারের পানি দিব আর আপনি বিলি করবেন। এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা। এক ঢোক যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। Who have a drink from Kausar, just one drink, one sip, he will never be thirsty again in his life. জীবনে আর কখনো thirsty হবে না, তৃষ্ণার্ত হবে না। ওর গলা থেকে তৃষ্ণা কেড়ে নিবে কে? ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী অচিরেই এমন এমন জিনিস আমি দেব, very soon I'm going to give you something that will make you happy. Very soon এমন এমন জিনিস আমি আপনারে দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। বিশ্বনবী কাঁদতে থাকবেন উম্মতি উম্মতি বলে। বিশ্বনবীর কান্না দেখে রব্বুল আলামিন সহ্য করতে পারবে না। সাইয়েদনা জিব্রাইলকে বলবেন, যাও জিব্রাইল বিশ্বনবীরে বলো কেন তিনি কাঁদে। সাইয়েদনা জিব্রাইল বলবেন, ও নবী কাঁদেন কেন? বিশ্বনবী তখনও সিজদায় আর বলবে, উম্মতি উম্মতি। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার জন্য কাঁদে, আপনার জন্য কাঁদে, আমাদের জন্য কাঁদে, ঠিক কি না? আমার গুনাহগার উম্মতের কি হবে বলেন? আল্লাহ বলেন, নবী মাথা উঠান, আজকে আপনারে লজ্জিত করব না, সম্মানিত করব। ইরফা রাসাক, মাথা উঠান। সাল তুতা, আজকে যা চাইবেন সব দেব। ওয়াশফা তুশাফা, আমার সামনে আজকে সুপারিশ করার স্পর্ধা কারো নাই, সবার আগে সুপারিশ করবেন আপনি। যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। সুপারিশ টুপারিশ শেষ, এখনো জান্নাতে ঢুকা হয় নাই, আবার নবী পেরেশান, জান্নাতে ঢুকতে পারি কিনা। বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? আলহামদু। এটাকে বলে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। বিশ্বনবী এই প্রশংসার পতাকা নিয়ে জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। জান্নাতের দরজায় এসে ফাকরা বাবাল জান্নাহ, জান্নাতের দরজায় সর্বপ্রথম নক করবেন বিশ্বনবী। এরকম নক করবেন, নক করার সাথে সাথে ফাফুতিহা, খুলে দেওয়া হবে। ফাকালা খাজিনুল জান্নাহ, জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। রক্ষী ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদেরকে সেট করছে এই জন্য যে আপনি আসার আগে কারো জন্য যেন না খুলি। ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। তার মানে বিশ্বনবীর যেখানে মন খারাপ, ওইখানে আল্লাহর কিছু খুশি করে দেওয়ার মাধ্যম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়ে। যেখানে আপনি অখুশি ওইখানে আমি আপনারে খুশি করে দিব। নবী খবরদার, হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? এরপরে বিশ্বনবীকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন বলতে শুরু করলেন। বিশ্বনবীকে যে 3টা দামি নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটার কথা আল্লাহ বলবেন। এরপরে বিশ্বনবীকে 3টা কর্মসূচির কথা জানিয়ে সূরাটা আল্লাহ ক্লোজ করবেন। শুনবেন নাকি এখনই ক্লোজ করে দিব? শুনবেন? জি হয়।
সবাই কোক্কা জি হয় কিতা হুন্তা সুরমা গঙ্গর পরবারি শাহজালালোর উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি সুরমা গঙ্গর পরবারি শাহজালালোর উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি সিলেটের ওই কমলার বাগান খাইলেই জুরায় হকলর ফরান সিলেটের চানা খাইলে বাই দিন খাটে না একটি দিন চলে না একটি দিন খাটে না একটি দিন চলে না একটি সুরমা গঙ্গর পারবারি শাহজালালোর উত্তর সুরি দেশ বিদেশে বেডাগিরি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি ঠিক কি না সৌদি আরব আবু ধাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাই ভাই খালি সিলোডি পাই ভাই খালি সিলোডি পাই ভাই খালি সিলোডি পাই ভাই খালি সিলোডি সুরমা গঙ্গর পারবারি শাহজালালোর উত্তর সুরি দেশ বিদেশে বেডাগিরি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি ঠিক না সব জায়গায় সিলোডি আছে না নাই আল্লাহ সিলোডিদেরকে তুমি কবুল করো আমরা পড়ি আমিন বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোন তিনটা অনুগ্রহ দিয়েছে শুনবেন আর কোন তিনটা কর্মসূচির কথা বলেছে শুনবেন রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি কি আপনাকে এতিম পাই না আর আশ্রয় দেই না সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীকে এতিম অবস্থায় আশ্রয় দিয়েছে কে বিশ্বনবী যখন মায়ের পেটে বাবা নাই 6 বছর বয়সে মা নাই দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন 8 বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে লালন পালন এই লালন পালনের ব্যবস্থাগুলো বিশ্বনবীর জন্য করে দিয়েছে কে বিশ্বনবীরে বললেন ও নবী আমি কি আপনার এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করে দেই নাই মানে যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি তো টেনশন কিসের সুবহানাল্লাহ কইবেন না 2 নাম্বার অনুগ্রহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ও নবী আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি আপনি সঠিক পথের রাস্তা খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি সুবহানাল্লাহ ও জাদাকা দাল্লান আমি আপনাকে গোমরা পেয়েছি এমনটা বলা যাবে বিশ্বনবী গোমরা ছিলেন না বিশ্বনবী পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দ্য রাইট পাথ দেন আই গাইডেড ইউ টু দ্য কারেক্ট পাথ আপনি সঠিক পথ কোনটা এটা খুঁজছিলেন একজন পথিক কোন দিকে যাবে এইটা কমলগঞ্জের রাস্তা না এইটা আল্লাহ বলে দিলেন ওইটাই যাও না এইটাই যাও সুবহানাল্লাহ পড়ো ফাহাদা আপনি পথ খুঁজছিলেন 40 বছর মহাসত্যের সন্ধানে ছিলেন 40 দিন হেরা গুহায় আপনি আমাকে খুঁজছিলেন আপনি পথ খুঁজে পাচ্ছিলেন না নবী আমি নিজে আপনাকে পথ দেখিয়েছি চিল্লায় এখন ঠিক কি না 3 নাম্বার অনুগ্রহ ওয়াজাদাকা আইলান ফাগনা ও নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা কোনো কিছুই ছিল না খাদিজার সাথে বিয়ে পড়িয়ে দিয়ে আমি টাকার অভাব দূর করে দিলাম ফাগনা খাদিজাতুল কুবরা তাহেরার সাথে যখন বিশ্বনবীর বিয়ে হলো খাদিজাতুল কুবরা পেশায় ছিলেন একজন বিজনেসম্যান ব্যবসায়ী নারী সুবহানাল্লাহ পড়েন তার মানে নারীরা বিজনেস করতে পারবে ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে কিন্তু স্বামীর অনুমতি ক্রমে আর পর্দা করে তার ওয়ার্ক প্লেসে তার জব প্লেসের মধ্যে সেফটি সিকিউরিটি দুইটা থাকার দরকার আছে না নাই হাজবেন্ড থেকে পারমিশনের দরকার আছে না নাই এগুলো মেনটেন করে একজন নারী সব করতে পারে আমাদের নারী শিক্ষকের দরকার আছে না নাই নারী বিষয়ক মন্ত্রণালয়ের জন্য নারী দরকার আছে না নাই নারীদের গোপন রোগের চিকিৎসার জন্য নারী ভালো ডাক্তারের প্রয়োজন আছে না নাই খাদিজার মতো ভালো ব্যবসায়ীর দরকার আছে না নাই একজন নারী সব করতে পারে কিন্তু পর্দায় থেকে পর্দা নারীর অধিকার হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার
হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কোন বংশের মেয়ে, কোন ফ্যামিলির মেয়ে আপনার ড্রেস দেখে বোঝা যাবে। যারা বোরকা পরে বেরোয়, যারা হেজাব পরে বেরোয়, দেখলেই সালাম করতে মনে চায়, মায়ের মতো মনে হয়, বোনের মতো মনে হয়। আর যদি উল্টাপাল্টা টাইট ফিটিং পোশাক পরে, তাহলে রাস্তাঘাটে ইভটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নারীরা, আমার বোনেরা, খবরদার, হেজাব আপনাদের সেফটি গার্ড। আল্লাহ নিজেই আপনাদের সম্মান বাড়িয়েছে, তাই আলাদা পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় 70 বছরের মা, উনি পড়ছে হাত মোজা, পা মোজা, লম্বা বোরকা, আর পাশে মেয়ে, মেয়ের বয়স 18, বোরকা টোরকার তো কিছু নাই, ওড়নাটাও বুকে নাই, ওটা গলার মধ্যে ঝুলে আছে, আছে না নাই? দরকার ছিল উল্টোটা, এই মেয়ের দরকার ছিল হাত মোজা, পা মোজা, ঢিলে ঢালা জুব্বা, ঢিলে ঢালা বোরকা। আর ওই মহিলার গায়ে জামা থাক আর না থাক, 70 বছর বেটির দিকে তাকাইব কে? ওটা ডেট তো এক্সপায়ার্ড, কথা কয় না, ডেট ওভার। ওনার দিকে কেউ তাকাবে? ওনার জীবন যৌবন সব শেষ, কিন্তু লুলুপ দৃষ্টি দিবে এই অষ্টাদশী, তন্নি, ষোড়শী মেয়েটার দিকে। এজন্য হেজাব আপনার সেফগার্ড। আল্লাহ এমনি এমনি হেজাব দেয় নাই, আপনার ভালোর জন্যই আল্লাহ দিয়েছে, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ওয়াওয়াজদাকা আইলান ফাগনা, ও নবী, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, খাদিজার সম্পদ দিয়ে আমি আপনার দারিদ্রতা দূর করেছি। বিয়ের পরে মা খাদিজা বললেন, নবী, আমার ব্যবসার যত সম্পদ সব আমি আপনারে মালিক বানায়া দিলাম, আপনি ইসলামের জন্য খরচ করেন। কি বউ? ওইটাও বউ, আঙ্গুটিও বউ, কথা বলেন। আহা, সব সম্পদ নাকি স্বামীরে দিছে, আর আমাদের ওনারা পাইলে সব নিয়ে যায়, আছে না নাই? এরকম যেন না হয়, স্বামীর জন্য যেন আপনাদের হৃদয়টা হয়, তাহলে স্বামী আপনার হয়ে যাবে। স্ত্রীরা খালি টেনশনে থাকে, পরকিয়া পরকিয়া পরকিয়া, আছে না নাই? আপনি আপনার স্বামীর হয়ে যান, দেখবেন স্বামী আপনার হয়ে যাবে, কথা বলেন। ভালোবাসার অনেক অভাব আছে না নাই? আল্লাহ ভালোবাসা দিয়ে আমাদের ফ্যামিলিগুলোরে তুমি সমৃদ্ধ করো। তাহলে 3টা নেয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে বললেন, নবী, আপনি ইয়াতিম ছিলেন, আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম। পথ খুঁজে পাচ্ছিলেন না, পথের রাস্তা দেখিয়ে দিলাম। আপনি নিঃস্ব ছিলেন, সম্পদের সমস্যা দূর করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তো আপনি যখনই বিপদে পড়েন, আমি তো আছি, আপনার ভয় কিসের? আপনার এত হতাশ হওয়ার কারণটা কি? আমরা যতই বিপদে পড়ি, উদ্ধারের তো একজন আছে, তো আমাকে ভয় কিসের? চিল্লায় বলেন তো, তিনি কে? তিনি আমাদের পথ দেখায়, তিনি আমাদের রক্ষা করে, তিনি আমাদের বিপদ মুক্ত করে, তিনি অসুস্থ থাকলে আমাদের সুস্থ করে দেয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবীকে আল্লাহ 3টা কর্মসূচি জানাবেন, চিল্লায় বলেন কয়টা? 1 নাম্বার কর্মসূচি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আপনি নিজেই যেহেতু ছোটবেলায় এতিম ছিলেন, এতিমদের কি জ্বালা যন্ত্রণা দুঃখ আপনি জানেন, এতিমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কর্মসূচি নাম্বার 1, ওয়ার্ক প্ল্যান নাম্বার 1, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি এতিম ছিলেন। এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত আপনি জানেন। ছোটবেলা সবার বাবা আসতো, বাবা হাতে ধরে নিত, খেলতো, আপনার বাবা ছিল না। আপনার বুকে কি জ্বালা, এতিম থাকার জ্বালা আপনি জানেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, এতিমের সম্পদ নষ্ট করবেন না। কিন্তু আমাদের সমাজে এরকম ডাকাইত আছে না নাই? এতিমের সম্পদ খাইয়া পেটটা এত বড়। আল্লাহ বলে, তুই এতিমের সম্পদ খাস নাই, তুই জাহান্নামের লাকড়ি পেটের ভেতরে ঢুকিয়ে এসেছিস। চিল্লায় বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের সম্পদ অন্যায়ভাবে যারা ভক্ষণ করে, তারা সম্পদ খায় নাই, তারা জাহান্নামের আগুন নিজের পেটে ভরেছে। এতিমের সম্পদ যারা খায়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এইটাকে ঘোষণা দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, আল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল। তারা দিনকে অস্বীকার করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ও মিয়া, এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম ছিল কি ছিল না? বিশ্বনবী বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এই 2 আঙ্গুল যেমনি একসাথে থাকে, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে একসাথে থাকবো। এই 2 আঙ্গুলের মাঝখানে যেমনি গ্যাপ নাই,
আমি আর এতিমের লালন পালনকারী যারা দুনিয়ায় হবে তাদের মধ্যে গ্যাপ থাকবে না, আমরা জান্নাতে প্রতিবেশী হব। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশতাকি, যা সাহাবী ইলা রাসূলিল্লাহ ওয়া ইশতাকি কসওয়াতাল কলব, বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত, কিভাবে আমার মনটারে নরম করব? বিশ্বনবী বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমরে ভালোবাসো, ওমসা রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? আছে এদিকে এতিমখানা আছে আশেপাশে? কোথাও নাই? আছে? হাত বুলিয়ে দিলে আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? রাজি আছেন সবাই? নাকি এতিমের মাল খাইয়া যত বড় খাও এগুলো করা যাবে? এতিমের প্রতি সদয় হবেন তো? 2 নম্বর কর্মসূচি, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ও নবী ফরিয়াদিকে ধমক দিবেন না, ভিক্ষুককে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না, কারণ যিনি ভিক্ষা করে তারেও ধনী বানায় দিতে পারতো কে? আপনারে গরিব বানাতে পারতো কে? আপনি প্রাইভেট কারের ভেতরে বসা, গ্লাসের সামনে এসে একজন টাকা চায়, ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে, ওরে প্রাইভেট কারে বসায়া আপনারে ভাঙ্গা থালা হাতে দিতে ওনার সময় লাগে নাকি? এজন্য আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দেয়া যাবে না। সম্মান দেওয়ার মালিক কে? অপমানিত করার মালিক কে? ধনী রে গরিব বানায় কে? গরিব রে ধনী বানায় দিতে পারে কে? খবরদার, আম্মা সাইলা ফালা তানহার, যারা সাইল সুয়াল করে ফরিয়াদ করে এদেরকে তাড়িয়ে দিবেন না। বিশ্বনবী কখনো কাউকে তাড়িয়ে দিতেন না, কিছু চাইলে বিশ্বনবী দিতেন। সুবহানাল্লাহ পড়েন। একবার বিশ্বনবীর গায়ে একটা মাত্র জামা, একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান, আমার একটা জামা দেন। বিশ্বনবী গায়েরটাই খুলে দিয়ে দিলেন। এবার আল্লাহ বলেন, নবী এটা কি করলেন? গায়েরটা দিলে আপনি পড়বেন কি? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও নবী, মুমিনের বৈশিষ্ট্য হবে এমন বৈশিষ্ট্য, তারা যখন দান করবে তারা সব দিয়ে দিবে না, আবার নিজের পকেটে সব আটকেও রাখবে না, ঠিক কি না? তাদের দানটা হবে মধ্যম পন্থার দান, মাঝামাঝি দান। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী জামা যদি 2টা থাকতো একটা না হয় দিতেন, কিন্তু ছিলই একটা, ওটা দিলেন কেন? এখন আপনি পড়বেন কি? বিশ্বনবী কতটা দানশীল ছিলেন, একটা জামা ছিল ওইটাই দিয়ে দিচ্ছে, আমরা দিতাম? কথা কন, আমাকে 20-30টা থাকলেও তো দেই না, আছে না নাই? জামা দিতে চাই না, শেয়ার করতে চাই না। অতিরিক্ত জামা থাকলে এগুলো শেয়ার করবেন মানুষের সাথে, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? সব শেষে কর্মসূচি আল্লাহ দিলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আমি যত নিয়ামত দিয়েছি নিয়ামতগুলোর বর্ণনা করে দেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, কি কি নিয়ামত দিয়েছি বর্ণনা করেন। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছে তার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে। অনেকে কোটিপতি সিরা জামা পরে, এরকম ডাকাইতেছে না নাই? আপনি কোটি টাকার মালিক, সিরা জামা পড়ছেন কেন? আপনি সুন্দর জামা পড়বেন, আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে এটা আপনি বলেন, কিন্তু শুকরিয়া করবেন। অহংকার করা যাবে? আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেকগুলো সন্তান দিয়েছে, সবগুলো নামাজি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি যাকাত দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যত নিয়ামত দিয়েছে এগুলো বলবেন, লুকাবেন না, কিপটামি করবেন না, কিপটাদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে এই সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে, হতাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে? হাল ছাড়া যাবে? কি করতে হবে? ভরসা রাখতে হবে। কার উপর? তাহলে ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট, ডিপেন্ড অন আল্লাহ, হি ক্যান ডু এভরিথিং, ঠিক কি না? শেষ কথা বলি, হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।